তাবিদ ভাই, সিন্ডিকেট খুব জনপ্রিয় কথা, এটা হবে, আপনাকে এইসব পোহাতেও হবে। যখন আপনি জনপ্রিয় হবেন অনেক রকম কথা আসবে, ষড়যন্ত্র তত্ত্ব আসবে, অনেক কিছু হয় আসলে। তার মধ্যেও মানুষ অনেকেই বলছেন, লজিকও দেখাচ্ছেন যে ক্যাভরেরা যখন ফাহমিদুলকে বাদ দেয়, এইভাবে যদি আসি, সেটা আসলে একটা সিন্ডিকেটের জন্য হয়েছে। আপনি তো ইনার সাইডটা জানেন আসলে বাস্তবতা কী ছিল। দেখুন, প্রথমে হলো এরকম যখন কোনো অভিযোগ বা কমেন্ট আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে, আমরা চেষ্টা করি এগুলোর ব্যাপারে ডিবেট বা বেশি ডিফেন্সিভ না থাকতে। কারণ আমি ব্যক্তিগত মনে করি না, আমাদের কালচারটা গড়ে তুলতে হবে যে ক্রিটিসিজম যেন আসে। যারা যারা কমেন্টস করতেছে, আমি তো বিশ্বাস করি না যে একজনও ফুটবলের ক্ষতি চাচ্ছে। ওনাদের ইমোশন থেকে আসতে পারে, ওনাদের অ্যানালিটিক্যাল মাইন্ড থেকে আসতে পারে, ওনাদের এক্সপিরিয়েন্স থেকে আসতে পারে, বা হিয়ারসে থেকে আসতে পারে। বা আইডিয়াটা কেন অভিযোগ করতেছে? বিকজ ওরা ফুটবলে ভালো চায়, অ্যান্ড ওরা মনে করতেছে এমন একটা জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের নজরে নাই বা আমাদের আমলে নিচ্ছি না। সো উইচ ইজ ফাইন, আমরা সব কিছুকে ওয়েলকাম জানাই। বাট এই মুহূর্তে যে এক্সপ্লেনেশনটা আমি দিতে চাচ্ছি, এই মুহূর্তে এক্সপ্লেনেশন হলো যে আমরা প্রত্যেকটা টিম গঠন করার সময় একটা না একটা ক্লাবের একটা গ্রুপ বেশি দাঁড়িয়ে যায়। এটা আগে এক সময় দেখতেন প্রিডমিনেন্টলি আবানি অ্যান্ড মোহামেডান দুটা ক্লাবের ছিল, তারপরে 2-3টা ক্লাব হয়েছে, তারপরে একটাতে নামছে। সো ইটস জাস্ট পার্ট অফ দ্য সাইকেল। আমরা শুনছিটার ব্যাপারে আমরা নজর রাখছি, আমরা নিয়মিত কোচের সাথে কথা বলছি। বাট আমরা বলতেছি না যে সিন্ডিকেট হচ্ছে ফর শিওর, বাট আমরা এটাও বলতেছি না যে আমরা সতর্ক না। সো আমরা ওই দিকে আছি। আমলে নিয়ে আপনি তদন্ত কিছু পেয়েছেন? মানে না, আমরা ওরকম এখন প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ারের গার্জিয়ান আমি এন্ড অফ দ্য ডে। যারা ন্যাশনাল টিমের চান্স পাচ্ছে আর যারা পাচ্ছে না, যারা ন্যাশনাল টিমের চান্স পরিবর্তিত পেতে পারে, বাট যারা ন্যাশনাল টিমের চান্স পেয়েছিল এখন তারা আর পাবে না। তো সবার গার্জিয়ান তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সব প্লেয়ার আমাদের জন্য সেম। সো উই ক্যানট সে যে একজন বেটার দ্যান দ্য আদার। মানে আমি যদি বলি যে ওকে কেন রাখলেন, আরেকজনকে রাখলেন না, তার মানেটা কি? ওকে যাকে রাখলেন সে কি প্লেয়ার না? সে কি প্রিমিয়ার, আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করছে না? সো এই প্রতিযোগিতাও থাকবে, আমাদের মানে কী বলবো নজরও থাকবে টু মেক শিওর উই হ্যাভ দ্য বেস্ট ফেয়ার পারফরমেন্স। অ্যান্ড স্পেসিফিক যে কমেন্টটা আসছে অন ফাহমিদুল, অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে ওর বয়স কিন্তু এখনও 18, অ্যান্ড ইটালিতে কিন্তু মাত্র শুরু করলো, একটা 4th লিগ থেকে শুরু করা, which is great example for Italy and for বাংলাদেশ। কিন্তু মানে প্র্যাকটিস সময় সাউদিতে আমরা মাত্র ফাহমিদুলকে পেয়েছিলাম আবার রাফলি 15 দিনের জন্য। তো 15 দিনে কোচ মনে করেছে যে এখনও সময় আসে নাই লিড টিমে, স্পেশালি অ্যাওয়ে ম্যাচ ইন্ডিয়াতে ওই লাস্ট প্লেয়ার হিসেবে যোগদান দেওয়া। সো ওইখানে কিন্তু ছিল, কিন্তু আমরা কিন্তু নিয়মিত ফাহমিদুলের সাথে কথা বলছি, প্ল্যানিং এসেছিল আপনাদের, সবসময় ছিল। অ্যান্ড ওই দিনের পর থেকেও আপনি দেখবেন যে ফাহমিদুল নিজে কিন্তু তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে হি ইজ ভেরি হ্যাপি উইথ দি ফুটবল ফেডারেশন অ্যান্ড ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট অ্যান্ড হি লুকস ফরওয়ার্ড টু দ্য নেক্সট ম্যাচ। তার মানে ও তো জানতেছে যে হি ইজ কামিং ব্যাক। তো এমন তো না যে ও আউট হয়ে গেছে, ওকে বলা হয়েছে এই স্কোয়াডে তাকে রাখা যাচ্ছে না। অ্যান্ড ওই ম্যাচও আপনারা জানেন যে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স এবং এক্সপেরিমেন্ট দুটাই যদি বলেন ইজ উইথ হামজা চৌধুরী। তো মানে আমাদের টিমেরও তো একটা ব্যান্ডউইথ আছে যে হঠাৎ করে একটা প্লেয়িং স্টাইল, একটা টাইপ অফ লিডারশিপ প্লেয়ারকে আমলে আনা, অ্যান্ড আরেকটাকে আনা। শুধু আমাদেরও কিন্তু চিন্তা করতে হবে কতটুকু আমরা এক্সপেরিমেন্ট করবো বা কতটুকু আমরা রিস্ক নিব। হামজা চৌধুরী হ্যাজ কাম ইন, উই আর ভেরি হ্যাপি, উই আর কমফর্টেবল। এখন ইটস টাইম টু ব্রিং সমিত সোম অ্যান্ড ফাহমিদুল। এবং কে খেলবে বেস্ট 11 সেটা পরে দেখা যাবে, বা স্কোয়াডে তারা আসতেছেন, স্কোয়াডে তারা থাকবেন, অ্যান্ড ইভেনচুয়ালি এভাবেই কিন্তু আমাদের টিমটা একতাতে বেড়ে যাবে।